হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি এই সোয়েটারটা দেখাচ্ছি, সেটা হচ্ছে যে গলাটা। এই গলাটা কেমন করে বানালাম সোয়েটারের, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটু বড় বাচ্চাদের সোয়েটার, 8 থেকে 10 বছরের বাচ্চাদের সোয়েটার বানিয়েছি। আমি বানাবো এবার 1 থেকে 4 বছরের মধ্যে বাচ্চাদের জন্য। এই গলাটা কেমন করে বানিয়েছি সেটাই দেখাবো তোমাদেরকে। এই যে 3টে শির, 1টা 2টো আর এই 3টে গলার মধ্যে 3টে শির দিয়ে, আর এই সোয়েটারটা গলা থেকে শুরু করতে হয়। এই ডিজাইন গলা থেকে শুরু করে পরে নিচের দিকে বাড়িয়ে নিতে হয়। এখান থেকে হাতা বেড়ে যাবে, এই গলা থেকে শুরু করে এই ডান দিকে লেফট সাইডে একটা হাতা হবে। সোয়েটারের নিচের পার্টটা হয়ে যাবে হবে এই যে এই সোয়েটারটা। অন্য সব সোয়েটার আমরা নিচে থেকে শুরু করি, কিন্তু এই সোয়েটারটা গলা থেকে শুরু করতে হয়। তাহলে আমি শুরু করছি। আমি এবারে পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার, এই 2 রঙের সুতো ব্যবহার করব। আগেরটা ছিল ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, এই 2 হলুদ এবং কালো। এবারে আমি কালো আর গোলাপি এই 2টো রঙ দিয়ে সোয়েটারটা স্টার্ট করব। আমি 60টা ঘর নিয়ে নিয়েছি। কিছুটা রিপ বুনে নিতে হবে, তা রিপ বুনে নিচ্ছি। তোমরা তো জানোই কেমন করে রিপটা বুনে নিতে হয়। আমি আরও 2 কাটা রিপটা বুনে নিয়ে এসে গলাটা কটা ভাগ করতে হবে ওটাই শুরু করব। একটা পিচ সামনের দিকে সুতো ঘুরিয়ে সোজা, আবার সুতোটা পিছনে নিয়ে উল্টো। সুতোটা সামনের দিকে নিয়ে এলাম, নিয়ে এসে একটা ঘর সোজা বুনে নিতে হবে রিপ বানানোর জন্য। আবার সুতোটা পেছনে নিয়ে গেলাম, পরের ঘরটাকে উল্টো করে বুনে নিতে হবে। এটাই হচ্ছে এই কাটার কাজ। এইভাবে রিপ বুনে নিতে হয়। আমি আরও 2 কাটা রিপ বুনে নিয়ে আসছি, তারপরে গলাটা কীভাবে ডিভাইড করতে হবে দেখাচ্ছি। এই যে আমি একটু রিপ বুনে নিয়ে এলাম, এবারে আমাকে ভাগ করে নিতে হবে। এই সাইডগুলোর জন্য 10টা ঘর বুনে নেব। আমি 60টা ঘর নিয়েছি, তার মধ্যে আমাকে ভাগ করে নিতে হবে, 3টে ভাগ করে নিতে হবে। 2টা 10টা ঘর প্রথমে বুনে নেব। দুই 4 5 6 7 8 9, এই যে 10 নম্বর ঘরের ক্ষেত্রে আমাকে একটা যাই থাকুক না কেন ওই দিয়ে ঘরটাকে ডিজাইন তুলতে হবে, ওই জায়গাটাকে আটকে রাখতে হবে, মার্কিং করে রাখতে হবে আর কি। তারপর বুনে নেব। এই যে 1টা 2টো 3টে 4টা, এখানে আমাকে 20টা ঘর বুনে নিতে হবে। তাহলে 20টা ঘর বুনে নিচ্ছি। দেখো একদম তোমাদের সম্পূর্ণটা কীভাবে ডিটেলসে দেখাচ্ছি, যাতে এই সোয়েটারের গলাটা বোনার সময় তোমাদের কোনো সমস্যা না হয়। যারা নিজের হাতে উল কিনে বাচ্চাদের সোয়েটার বানিয়ে দিতে ইচ্ছুক, তারা এই গলাটা একবার দেখলেই সহজেই তুলে নিতে পারবে।
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এলো 16 17 18 এলো 19 এলো 20। এই যে 20 নম্বর ঘরের মধ্যে মার্কিং করে রাখবো। চিপেন এটাকে একটু ফাঁকা করে রেখে মার্কিং করে রাখলাম। এখান থেকে পরের ডিজাইনটা তুলতে হবে। গেল, দুটো ভাগ হয়ে গেল। আবার 20টা ঘর বুনে নিতে হবে। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 18। এই যে এই ঘরটা হচ্ছে আমার 20 নম্বর ঘর। 20 নম্বর ঘরের মধ্যে আমি এই ডিজাইনটা আটকাবো। এইভাবে ক্লিপ দিয়ে তোমাকে মার্কিং করে নিতে হবে। কোনো কিছু দিয়ে বা যেটাই থাকবে সেটাতে মার্কিং করে নেবে যে এখান থেকে ঘর বলা। মার্কিং করা হয়ে যাওয়ার পর তোমাকে এই ঘরটাকে বুনে নিতে হবে। হয়ে গেল 1টা 2টা 3টা, আর লাস্টে 10টা ঘর আছে। 10টা ঘরটা আমি বুনে নেব। ফ্রন্ট সাইডের থেকে ডিজাইনটা উঠবে। দেখো ফ্রেন্ডস, তোমাদের এই যে সোয়েটারের সাথে আমি যে সোয়েটারের ভাগটা করলাম সেই ভাগটা বুঝিয়ে দিচ্ছি কেমন করে তোমাদের পার্ট করতে হবে। এই পেছনে দেখো, পেছনে এই পাশ থেকে একটা ঘর যাবে, এক পার্ট যাবে, আর ডান দিকে থেকে একটা পার্ট, বাঁ দিক থেকে একটা পার্ট। এর জন্য এইখানে 10টা 10টা ঘর রেখেছি। যে এই সাইডে 10টা ঘর, ডান দিকে 10টা ঘর, বাঁ দিকে 10টা ঘর, রাইট সাইডে 10টা ঘর, লেফট সাইডে 10টা ঘর, টোটাল বন্ধ হয়ে 20টা ঘরের মধ্যে হেঁচে এই পাশের থেকে আসবে 10টা ঘর, এই পাশে পেছনের পার্টটুকু। তারপর হাতায় এই যে হাতার একটা শির উঠবে। এই যে এখানে হাতায় এই শিরটার জন্য এই যে এই জায়গায় বুনে নেওয়া হলো। মিডিলের যে শিরটা আসবে, মিডিলের শিরটার জন্য এই যে এখানে ঘরটা মার্কিং করে রাখলাম। লেফট সাইডেও তাই, লেফট সাইডের বাঁ দিকের যে হাতাটা আসবে এটার জন্য এই যে এই ঘরটা মার্কিং করে রাখলাম। তাহলে প্রথমে 10টা 20টা, মিডিলে 20টা ঘরের মধ্যে লাস্টে যেটা হবে 19টা ঘরের পরে এটা, তারপরে এইখানে 20টা হতে গিয়ে যে 19টা ঘর হবে তাকে এখানটায় মার্কিং করে নিতে হবে। আর লেফট সাইডে 10টা, টোটাল আমার 60টা ঘর আছে। 60টা ঘরের মধ্যে আমার ডিজাইনটা তুলে নিতে হবে। এই সোয়েটারটার গলাটা থেকে শুরু হয়, পুরো বডি তৈরি হয়, বানাতে হয়। এই যে এর জন্য এইরকম ধরনের কাটা, যে কাটাগুলো দুপাশে খোলা থাকে, আটকানো থাকে না, সেই কাটাগুলো ব্যবহার করতে হয়। এই যে এই কাটা, এই ধরনের কাটা ব্যবহার করতে হবে। আবার কোনো কোনো কাটা রাউন্ড শেপ থাকে, দুই পাশে এরকম মুখ থাকে। কিন্তু আমি এই যে এরকম 4 কাটা কিনতে পাওয়া যায়, মুখ খোলা কাটা, সেই কাটা নিয়েছি। আর এটা লাগবেই, এই সোয়েটারের ডিজাইনটা ওঠাতে অসুবিধা হয়ে যায়। আমি এই সোয়েটারটা সরিয়ে নিচ্ছি। যে হাতার দিক থেকে একটা শির উঠেছে, তারপরে মিডিলে একটা শির উঠেছে, তার বাঁ দিকের হাতায় একটা শির উঠেছে, দুই পাশে দুটো শির হাতার দিকে, আর বডির মাঝখানে একটা শির উঠেছে। আমি সোয়েটারটা সরিয়ে নিচ্ছি। এবারে কি করতে হবে, আমাকে এই কাটা, পেছন কাটা পুরো ঘরই আমাকে সোজা বুনে নিতে হবে। ফার্স্টেরও আমাকে এই ঘরগুলো কি করতে হবে, যাকে
যে ঘরটা মার্কিং করে রেখেছি সেই ঘরটাকেও বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে ঘরটা মার্কিং করেছি এই যে এই ঘরটা যে ঘরটা মার্কিং করে রেখেছে তাকে হচ্ছে সেই ঘরটাও বুনে নিতে হবে আমাদেরকে। তারপরে যখন সামনের দিক থেকে ডিজাইন তুলবো তখন ওই ঘরটার থেকে শুট করব। তাহলে আমি এই ঘরটা পুরোটা বুঝতে পেরেছো ফ্রেন্ডস। ডিজাইন তুলে নিচ্ছি। ডিজাইনটা তুলে নেওয়ার এটা আমার দ্বিতীয় কাটার কাজ চলছে। এভাবে ফ্রেন্ডস আমার দ্বিতীয় কাটায় পুরোটা ঘরে এভাবে সোজা বুনে নিতে হবে। তাহলে সোজা বুনে নিচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এভাবে সোজা বুনে নিতে হবে, এভাবে সোজা বুনে নিচ্ছি দ্বিতীয় কাটায়। এই কাটায় কি করতে হবে দেখো, 3 নম্বর কাটায় ফ্রেন্ডস আমাকে যে ঘরগুলো আছে সেগুলোকে বুনে নিতে হবে। যে জায়গায় আমি মার্কিং করেছি এইভাবে 9টা ঘর বুনে নিলাম। উল্টা সোজা দিয়ে বুনে নিতে হবে। এই যে 10 নম্বর এইখানটায় আমার ডিজাইনটা উঠবে, এখানটায় আটকানো আছে, এখানটায় আমি এই পিনটা খুলে নিচ্ছি। কি করতে হবে আমাকে দেখো ফ্রেন্ডস, এখানটায় আমি ঘরটা খুলে নিলাম 2 4 5 6 7 8 9, এই যে 10 নম্বর ঘর আমার এটা। আমাকে কি করতে হবে, সুতোটা সামনের দিকে ঘুরে নিয়ে এলাম, নিয়ে আসার পর সুতোটা এভাবেই থাকবে। এই যে এভাবে সুতোটা পেঁচে পেছনের দিকে নিয়ে মাঝখানের ঘরটা কি করব, বুনে নেব। এই যে এই জায়গায় আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে পরের ঘরটা বুনে নেব। ডিজাইন এটাই। পরে আবার মাঝখানে 20টা ঘর বুনে নেব। যে জায়গায় এটা আটকানো আছে সেখানটায় এসে স্টপ হব। আর কিছুটা বুনে দেখলেই বোঝা যাবে ডিজাইনটা কেমন হচ্ছে। হলো আমার ডিজাইনের কাছাকাছি, ডিজাইনের মিডিলের ডিজাইনটা তোলার জন্য কাছাকাছি আমি চলে এসেছি। আর কয়েকটা ঘর বুনে নিলে আমার হয়ে যাবে। এই যে মিডিলে এখানে আমার মার্কিং করা আছে, এখানে সুতোটা কাঁটার উপর পেঁচিয়ে নিলাম। নেওয়ার পরে এই মার্কিং যে ঘরটা আছে তাকে আমি খুলে নেব। এই যে খুলে নিলাম, এই ঘরটা তো ওই ঘরটা খুলে নেব। খুলে নেওয়া হলো, বোঝা যাচ্ছে যে এই ঘরটা মার্কিং সুতোটাও পড়ে আছে। এই সুতোটা সামনের দিকে নিয়ে এসে মিডিলের ঘরটা বুনে নেব। এই যে আবার সুতোটা সামনের দিকে কাঁটার মধ্যে পেঁচিয়ে পেছনের দিকে নিয়ে পরের ঘরটা বুনে নেব। এই মিডিলের ঘরের মেন ডিজাইনটা হবে, মিডিলের ঘরের ডানে একটা ঘর উঠবে, বায়ে একটা ঘর উঠবে। এইভাবেই ঘর উঠতে উঠতে অনেকটা ঘর বেড়ে যাবে। এরপরে পরের যে 20টা ঘর আছে তাকে এভাবে আমি বুনে নেব। তাকে এভাবে উল্টো বুনে নিতে হবে। তাহলে আমি উল্টো বুনে নিয়ে আসছি, নিতে হবে। তোমাদের দেখাচ্ছি, আমি খুব আস্তে আস্তে বানাচ্ছি যাতে তোমরা একবার দেখলে ডিজাইনটা, সময় বেশি লাগছে কিন্তু হচ্ছে, ডিজাইনটা A to Z পর্যন্ত দেখিয়ে দিচ্ছি। এই যে আর একটা ঘর বাকি আছে আমার ডিজাইনটা ওঠানোর জন্য। এখানে চলে এলাম, চলে আসার পরে যেখানে মার্কিং করে রেখেছিলাম সেটাকে খুলে নিলাম।
খুলে ফেলার পরে সুতোটা সামনের দিকে নিয়ে এসে আবার কাটার মধ্যে পেঁচে পেছন দিকে নেয়। মিডিলের যে ঘরটা, এখানে ঘরের মার্কিং ছিল, এই মার্কিং বলা ঘরটা আমি বুনে নিচ্ছি। এই যে আবার এটাও তাই। আমার প্রথম ডিজাইনটা তোলা হয়ে গেছে। ডিজাইনটা তুলে নেওয়ার পরে সাইডে যে 10টা ঘর আছে সেই 10টা ঘরকে এইভাবে উল্টো বুনে নিতে হবে। তাহলে আমি উল্টো বুনে নিচ্ছি। উল্টো বুনে নেওয়া হলো। এবার কাঁটাটা পেছনে দিয়ে ডিজাইনটা উল্টে নিলাম। এটা হচ্ছে আমার 5 নম্বর কাটার কাজ। এভাবেই একইভাবে ডিজাইনটা তুলে নিয়ে বুনে নিয়ে এগিয়ে যেতে হবে। দাঁড়াও দেখাচ্ছি। এই পড়ে যাচ্ছে। এই যে সমস্ত ঘরে আমাকে সোজা বুনে নিতে হবে। এইভাবে পরের সব কটা ঘরে সোজা বুনে নিচ্ছি। এখন এখানে কি করতে হবে, যে ঘর দুটো এক্সট্রা সুতোর মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম সেই ঘরটাকে বুনে নিতে হবে। সেই ঘরটা বুনে নিচ্ছি। আর মিডিলের ঘরটা আছে না, মিডিল ঘরটা উঠিয়ে নেব। লেফট সাইডে যে ঘরটা ছিল সেটাকেও বুনে নিচ্ছি। এই যে দুটো ঘর সাইড থেকে বুনে নিলাম আর মিডিলের ঘরটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিতে হবে আর কি। এই পেছনের কাটার ক্ষেত্রে আমাদের এভাবে উঠিয়ে নিতে হবে। এই যে কিছুটা ডিজাইন, এই একটা ডিজাইন উঠে গেছে, বোঝা যাচ্ছে। তারপরে মিডিলে যে 20টা ঘর আছে, 19টা ঘর আছে, সেই ঘরগুলোকে বুনে নিতে হবে। সোজা বুনে নিচ্ছি। ব্যাক সাইডে সব সোজা বুনে নিতে হবে। আর এই সোয়েটারের গলা থেকে সোয়েটারটা বুনে নিতে হবে। এবারে যে জায়গায় মিডিলে ডিজাইনটা তুলেছিলাম, এই যে এই ঘরটা কাটার মধ্যে পেঁচিয়ে সুতোটা নিয়েছিলাম না, সেটাকে বুনে নেব। মিডিলের ঘরটা উঠিয়ে নেব। লেফট সাইডের ঘরটাও বুনে নেব। রাইট সাইডের ঘরটা তো বুনে নিয়েছি। এই যে পরের দুটো ঘর এই লেফট সাইডে 19টা ঘর আছে, সেই 19টা ঘরও আমাকে এভাবে সোজা বুনে নিতে হবে। এভাবে সোজা বুনে নিচ্ছি। সোজা বুনে নেওয়ার পরে একটু পরে আমার ডিজাইনটা কোথা থেকে ওঠাতে হবে চলে আসবে। এই যে প্রতি কাটায় আমাকে এইভাবেই ডিজাইনটা, এই যে ডিজাইনটা এই জায়গা থেকে যে এক্সট্রা ঘর কাটার মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম তাকে বুনে নিচ্ছি। মিডিলের ঘরটা উঠিয়ে নিলাম। লেফট সাইডে যে সুতোর মধ্যে পেঁচিয়ে নিয়েছিলাম তাকেও বুনে নিচ্ছি। এই যে লেফট সাইডে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোকে সোজা বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে ডিজাইনটা হবে। প্রতি কাটায় দুটো কাটায় এমন হবে। প্রথমে কাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিতে হবে। নেক্সট পরের কাটায় আমাদেরকে হচ্ছে এরপরে এই
রাইট সাইডে যে ঘরগুলো আছে তাকে আমরা উল্টো বুনে নিতে হবে। উল্টো বুনে নিচ্ছি, যে জায়গায় ডিজাইনটা না আসবে সেই জায়গা পর্যন্ত আমাদেরকে উল্টো বুনে নিতে হবে। এইভাবে ঘর বেড়ে যাবে, বাড়তে বাড়তে অনেকটা ঘর চলে আসবে। তারপরে আবার ওই ঘরগুলোকে কমিয়ে মাপ মতো হাতার দিকে নিয়ে যেতে হবে, বডির দিকে নিতে হবে। এই যে এই জায়গাটা ডিজাইন উঠবে, এখানে কি করতে হবে, এই যে বোঝাই যাচ্ছে কোন জায়গাটায় ডিজাইন উঠবে, সেই জায়গাটা আমাদের বোঝাই যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, বোঝাই যাচ্ছে। এই দুটো ফুটো হয়ে গেছে, দেখা যাচ্ছে দুটো ফুটো। এই ঘরটা বুনে নেব। তারপরে আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে পেছনের দিকে নিয়ে যাব, মিডিলের ঘরটা বুনে নেব। রাইট সাইডের এটা হলো, লেফট সাইডেও তাই। সুতোটা পেঁচিয়ে নিলাম, কাটার মধ্যে নিয়ে এসে আবার পেছনের দিকে নিয়ে নিলাম, পরের ঘরটা বুনে নেব। এই যে ডিজাইনটা সবাই শুরু হয়েছে ওঠা। দেখো ফ্রেন্ডস, আমি কিছুটা বুনে, এই যে সাইডে যে 20টা ঘর আছে সেই ঘরগুলো বুনে নিয়ে এলাম। এই যে বুনে নিচ্ছি। এই জায়গাটা থেকে যে জায়গাটায় ডিজাইনটা উঠেছে সেই জায়গাটা বোঝাই যাবে যে কোন জায়গায় ডিজাইনটা আমরা উঠিয়েছি। ডান দিকে একটা ঘর বেড়ে যাচ্ছে, বাঁ দিকে একটা ঘর বেড়ে যাচ্ছে, এই যে বেড়ে যাচ্ছে প্রত্যেকটা জায়গাতে। তাহলে কটা ঘর বাড়বে? এখানে দুটো ঘর, এখানে দুটো ঘর, এখানে দুটো ঘর, টোটাল 6টা ঘর আমার বেড়ে যাবে প্রত্যেক কাটায়। এই যে আমি এই ডিজাইনটা তুলে নেওয়ার পরে উল্টা সোজা ছিল, সেই উল্টো ঘর বুনে নিয়ে এলাম। আমার ডিজাইনের কাছে চলে এসেছি, কোন জায়গায় ওটা ডিজাইন ওঠাতে হবে। এই যে আমি আবার দেখাচ্ছি কেমন করে ডিজাইনটা তুলতে হবে। এইভাবে সুতোটা কাটার মধ্যে উঠিয়ে পিছন দিকে নিয়ে নিতে হবে। মিডিলের ঘরটা বুনে নেব, রাইট সাইডের পরে লেফট সাইডেও তাই একই রকম ঘরটা বুনে নিতে হবে। পরে ঘর বুনে নিচ্ছি। এই যে আমি কিছুটা সোজা বুনে নিয়ে এলাম। পরের কাটা যে জায়গাটায় আমি ডিজাইনটা উঠিয়েছি সেখানে প্রথম ঘরটা বুনে নিতে হবে, মিডিলের ঘরটা আমাকে উঠিয়ে নিতে হবে, লেফট সাইডের ঘরটাও আমাকে বুনে নিতে হবে। এই যে এইভাবেই আমাদের কন্টিনিউয়াসলি করে যেতে হবে, মানে সেলাই বুনে যেতে হবে। আবার এই জায়গাটায় ডিজাইন চলে এসেছে, এই জায়গাটাও তাই আমি করব। সাইডে দুটো ঘর বুনে নেব, মিডিলের ঘরটা আমি উঠিয়ে নেব। এই যে মিডিলের ঘরটা আমি উঠিয়ে নিচ্ছি। ডিজাইন কিছুটা উঠে এসেছে, দেখো ফ্রেন্ডস, দেখাই যাচ্ছে, বোঝা যাচ্ছে পেছন থেকে দুটো। এই জায়গাটায় সাইডের যে ঘরটা আছে তাকে বুনে না হলো, মিডিলের ঘরটা উঠিয়ে নিলাম, লেফট সাইডের ঘরটাও আমি এই সুতো দিয়ে, গাঢ় সুতো দিয়ে বুনে নেব। এই বুনে নিয়ে আসছি। এই সোয়েটারটা বাচ্চাদের জন্য তো, এর জন্য কি করব, বেশি কালো সুতোটা লাগাতে বেশি দূর করব না গলাটা করতে। এখনই আমি কালো সুতোটা ব্যবহার করব, তাহলে আমি কালো সুতোটা লাগিয়ে দিচ্ছি। কীভাবে লাগাবে ফ্রেন্ডস দেখো তোমরা। এই যে এইভাবে কালো সুতোটা লাগিয়ে নিয়ে যেতে হবে, বুনে নিয়ে যেতে হবে। আর পেছনে থেকে যে সুতোটা বাঁচা আছে তাকে এইভাবে টেনে নিয়ে যেতে হবে। এইভাবে আমাদের সুতোটা এগিয়ে নিয়ে যেতে হবে, বুনে নিতে হবে। কালো সুতোটা তো আছে, এক্সট্রা আছে, এই জন্য এটাকে কী করবো, এটাকে এইভাবে সুতোর সাথে পেঁচিয়ে নিয়ে বুনে নিলে আর পেছন থেকে দেখা যাবে না কোথায় সুতোটা লাগিয়েছি। এইভাবে বুনে নেব, খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এইভাবে বুনে নিয়ে এগিয়ে যেতে হবে। কালো সুতো দিয়ে ডিজাইনের কাছে চলে এসেছি। দেখো এই দুটো ঘর বুনে নিচ্ছি, তারপরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে মিডিলের ঘরটা বুনে নিলাম। লেফট সাইডের ঘরটা আগে আমাকে কাটার মধ্যে সুতো পেঁচিয়ে
নিয়ে যেতে হবে। এইভাবে যখন দ্বিতীয় রঙটা ব্যবহার করব তখন আমরা এভাবেই ব্যবহার করব। এতটুকু বুনে আমি এখানে ডিজাইনের সামনে চলে এসেছি। ডিজাইনের সাইডের ঘরটা বুনে নেব। সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে পেছনের দিকে নিয়ে যাচ্ছি। মিডলের ঘরটা বুনে নেব। এই মিডলের ঘরটা বুনে নিচ্ছি। আবার সুতোটার কাটার উপর পেঁচিয়ে নিলাম, নেওয়ার পর পরের ঘরটা বুনে নিচ্ছি। লেফট সাইডে যা ঘরগুলো আছে বুনে নিতে হবে। আবার ডিজাইনের কাছে চলে এলাম। পরের ঘরটাকে আমি এভাবে সুতো দিয়ে বুনে নেব। মিডলের ঘরটাও বুনে নিচ্ছি। লেফট সাইডের ঘরটাও বুনে নিতে হবে এভাবে উল্টো। আর পরে যে কটা ঘর আছে সেই কটা ঘরকে এভাবে উল্টো বুনে নিতে হবে। তাহলে নিয়ে আসছি আমি। ব্যাক রো পেছন কাটা ডিজাইনের কাছাকাছি চলে এসেছি ফ্রেন্ডস। এই যে আর একটু বাকি আছে। মিডিল পার্টে চলে আসছি। এই পেছনের ঘরটাকে এই মিডিলের ঘরটা উঠিয়ে নিব। লেফট সাইডের যে ঘরটা সুতো দিয়ে কাটার উপর পেঁচিয়ে নিয়েছিলাম সুতোটা, সেটাও বুনে নেব। আর সাইডের যে 20টা ঘর আছে, এখন তো বেশি হয়েছে, এই ঘরগুলোকে সোজা বুনে নিতে হবে। তাহলে বুনে নিয়ে আসছি। এখানেও তাই ফ্রেন্ডস, যে জায়গাটায় যে সোজা বুনে নিয়ে এলাম এই 20টা ঘর বুনে, তারপরে এই জায়গায় যে জায়গায় ডিজাইন উঠেছে সেটাকে বুনে নিলাম। মিডিলের ঘরটা উঠে নেব। লেফট সাইডের যে সুতো কাটার মধ্যে সুতো পেঁচিয়ে নিয়েছিলাম সেই ঘরটাও বুনে নেব। এইভাবেই সোয়েটারের গলাটা মোটামুটি উঠে এসেছে। তোমাদের যার যতটুকু দূরত্ব লম্বা বানানোর ইচ্ছে সে ততটুকু বুনে নেবে। মিডিলের ঘরটা উঠিয়ে নিচ্ছি। লেফট সাইডের ঘরটা ডিজাইনটা কিছুই না, খুব সোজা ইজি। প্রথমে একটু বর্ডার বানিয়ে তারপরে ঘর কাউন্টিং করে পার্ট করে নিতে হবে। পার্ট করে নেওয়ার পরে ডিজাইনটা উঠে যাবে। আমার গলা মোটামুটি উঠে গেছে, দেখাচ্ছি না, পরেরটুকু বুনে নিয়ে আসছি। এবারে পিঙ্ক কালার সুতোটা ব্যবহার করব। আর ঘরে সংখ্যা বেড়ে গেছে, কাটায় হচ্ছে না, এর জন্য আমি আরেকটা 3 নম্বর কাটা ব্যবহার করব। যে কাটার 2 পাশে মুখ আছে। তাহলে আমি দেখো ফ্রেন্ডস, ডিজাইন অর্ডারটা উঠে এসেছে গলার। এই যে বোঝা যাচ্ছে না, অল্প বোঝা যাচ্ছে, কিছুটা গেলেই আবার বোঝা যাবে। এই যে এভাবে সুতোটা পেঁচিয়ে নিলাম, নিয়ে এই ঘরটাকে বুনে নেব। এভাবে ঘরটা বুনে নিচ্ছি। আবার সুতোটা সামনের দিকে নিয়ে এসে কাটার মধ্যে পেঁচিয়ে এইভাবে নিয়ে পরের ঘরটা বুনে নিলাম। এইভাবে বুনে নেব। যে কাটার 2 পাশে মুখ আছে ওই কাটা ব্যবহার করব, কারণ ঘরের সংখ্যা বেড়ে গেছে। এইভাবে বুনে নেব। যে জায়গাটা থেকে ডিজাইন উঠাবো সেই জায়গাটা এই যে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে এই ঘরটা বুনে নিচ্ছি। আবার কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে পরের ঘরটা বুনে নেওয়া হলো। আর পরের ঘরগুলো আমি উল্টো বুনে নিতে হবে, তাহলে উল্টো বুনে নিচ্ছি। এইভাবেই বুনে নিতে নিতে আমি ডিজাইনের জায়গায় চলে এলাম। এই যে এখানেও তাই, আমাকে এখানে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে ঘরটা বুনে নিতে হবে। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে পরের ঘরটা বুনে নেব। আর লেফট সাইডের যে ঘরগুলো আছে সেটা সোজা বুনে নেব। পাশের ঘরটা বুনে নিচ্ছি। মিডলের ঘরটা উঠিয়ে নেব। লেফট সাইডের ঘরটা বুনে নিচ্ছি। তারপরের ঘরগুলো আমাকে সব সোজা বুনে নিতে হবে, ব্যাক সাইড তো। ঠিক এই জায়গাটায় আবার ডিজাইন উঠবে, আমি ডিজাইনটা তুলে নিচ্ছি। মিডলের ঘরটা উঠে নেব। লেফট সাইডের ঘরটা বুনে নেব। ঘরগুলো আছে এটাকে বুনে নিতে হবে
সোজা বুনে নিতে হবে। এই যে এই জায়গাটা থেকে ডিজাইনটা মিডিলের ঘরটা বুনে নেব, তারপরে ঘরটা বুনে নেব। আর মিডিলের ঘরটা উঠে নিলাম, লেফট সাইডে যে ঘরটা আছে সেটা সোজা বুনে। দেখো ফ্রেন্ডস, গলা প্রায় উঠে এসেছে, আর অল্প বাকি আছে। এইভাবে বুনে নিতে হবে। এই যে তাহলে ফ্রেন্ডস, যে গলা উঠে গেছে। আর এই সোয়েটারটার গলা থেকে হাতা বডিটা শুরু হয়, আর কিছু বুনে নিয়ে আমার হাতা তুলে নিতে হবে। তাহলে কিভাবে আমি এই ডিজাইনটা বুনে নিচ্ছি দেখাচ্ছি। আমার কয়েকটা কাটার দরকার আছে, সেই কাটাগুলো দিয়ে মানে নিতে হবে। এখানে কাটার মধ্যে সুতোটা পেঁচিয়ে মিডিলের ঘরটা বুনে নেব, লেফট সাইডেও তাই বুনে নিতে হবে। এইভাবেই আমাদের সোয়েটারের ডিজাইনটা হবে। এই যে দেখা যাচ্ছে, যে এই যে দেখাচ্ছি অন্য সোয়েটারের সাথে যে ডিজাইনটা করেছি, এই যে এটা আর এই যে এই ডিজাইনটা একই হয়ে গেছে। এই জায়গাটায় আমার ডিজাইন আছে, সেজন্য আমি একটা ডিজাইনটা তুলে নিতে হবে। এইভাবেই তোমাদেরকে ডিজাইনটা বুনে বুনে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এভাবেই গলাটা উঠিয়ে নেব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কেমন করে গলাটা বুনে নিতে হবে। এই যে এই জায়গাটায় ডিজাইন উঠেছে এই জায়গাটায় এইভাবে ডিজাইন করা। আর যতগুলো ঘর আছে সেগুলো শুধু উল্টো বুনে নিতে হবে, উল্টো কাটায়, আর সোজা কাটায় সব সোজা বুনে নিতে হবে। এটাই হচ্ছে খুব ইজি ডিজাইন। গলা তোলাটা প্রথমে আমি 60টা ঘর তুলে নিয়েছিলাম, তারপরে কিছুটা রিপ বুনে নিয়ে বর্ডার বানিয়ে নিয়েছি। এই যে বর্ডার, তারপরে ডিজাইনটা 3টা ভাগ করে তুলে নিলাম। নেওয়ার পরে তারপর 3টা ভাগ করে নিলাম। 3টা ভাগ করে নেওয়ার পরে আমাদের হলো ঘর একটা একটা করে দুটো করে ঘর প্রত্যেকটা সিঁড়ির মধ্যে বেড়ে যাচ্ছে। এভাবে ঘর বেড়ে যাবে, এই যে এইভাবে। তারপরে আমি কিছুটা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আমি কিছুটা বানিয়ে নিয়ে আসছি। এই যে ফ্রেন্ডস দেখো, এই ডিজাইনের গলার ডিজাইনটা আমার হয়ে গেছে বানানো। এমন হবে ডিজাইনটা, দেখতে পাচ্ছ তোমরা। আমি তোমাদেরকে আবার বলে দিচ্ছি কেমন করে। একই রকম ভাবে প্রথম রোতে আমরা যখন যেভাবে বুনে নিয়েছি, ঠিক এইভাবে বুনে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার পরে কিছুটা বুনে নেব। নেওয়ার পরে আমাদের হাতার সাইডে হাতাটা বের করে নেব। ডান পাশের হাতাটা ডান পাশের দিকে, বাঁ পাশের হাতাটা বাঁ পাশের দিকে বের করে বুনে নেব। আর মিডিলে যে বডি স্ট্রাকচারটা সেটা হচ্ছে এই যে, তখন কী করতে হবে, এখান থেকে জোড়া করে করে ঘর বের করে নিতে হবে। এই যে হাতার জায়গাটা আর একটু বুনে নিতে হবে আমাকে। বুনে নেওয়ার 4 আঙুল বুনে নেওয়ার পরে আমার
হাতা আর বডির স্ট্রাকচারটা শুরু হবে। এই যে আর একটু বুনে নেব, নেওয়ার পরে চলে যাবে আর কি। আমি জাস্ট তোমাদের গলাটা দেখাচ্ছি, গলাটা কি করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে সোয়েটারটা এই যে এমন হবে সোয়েটারের ডিজাইনটা, দেখো ফ্রেন্ডস। এই সোয়েটারের ডিজাইন বুনতে গেলে আমাদের 4 কাটা 5-6 কাটা প্রয়োজন হয়। এই যে আমি 4 কাটা ব্যবহার করেছি, আর এরকম খোলা কাটা পাওয়াই যায় দোকানে। এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার সোয়েটারের গলাটা কেমন হলো। আমার এই সোয়েটারের গলা তোলার পদ্ধতিটা আর এই ডিজাইনটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ। রাধে রাধে।